আপনারা কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীগণ, আমি একেএম জ্যোতিষ ফারুক প্রফেশন মডেল স্কুলের অনলাইন ক্লাস আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে ক্লাস নেব। তৃতীয় অধ্যায়ের পাঠ 4, আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। প্রিয় শিক্ষার্থীগণ, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি। আমরা জানি একজন মুসলমান ব্যক্তি যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে উক্ত ব্যক্তির উপরে যাকাত ফরজ। সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। যাকাতের পরিচয় দিতে গিয়ে এখানে বলা হয়েছে অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে। আমাদের সমাজে ধনী এবং গরিব সব শ্রেণীর মানুষ রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান করেছেন। অর্থাৎ ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব থাকবে এমনটা নয়। এটা থেকে মানুষকে পার্থক্যটা কমিয়ে আনার জন্য, শুধু ধনী ধনী থাকবে আর গরিব গরিব থাকবে এমনটা নয়, যেন না হয়। তার জন্য ধনী যেন তার সম্পদটা গরিবকে দিয়ে যেন তারটা একটু কম হয়, গরিবের জন্য একটু বৃদ্ধি পায়, এবং গরিব যেন আস্তে আস্তে স্বাবলম্বী হয়, সেই বিষয়টার প্রতি লক্ষ্য করে যাকাতের এই বিধানটা চালু করা হয়েছে। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধন তৈরি হবে, একটা সমাজে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ইসলামের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে বলেন, আয-যাকাতু কুনতু ইসলাম, যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। বাইহাকি শরীফের হাদিস। যাকাত শব্দের আবিধানিক অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, বৃদ্ধি করা। আর ইসলামী শরীয়তের পরিবেশে কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5 টাকা আর নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ। নিসাব হলো কি ন্যূনতম, এর বেশি হলে বেশিটা দিবে, যা থাকলে তাকে যাকাত, তার উপরে যাকাত ফরজ। সর্বনিম্ন এখন নিসাবটার পরিমাণটা কত? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, অথবা সে পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে যাকাত দেওয়াটাকে ফরজ। সেই ব্যক্তি যাকাত দিবে 100 টাকায় 2.5 টাকা হিসাব করে যাকাত দেবে। সেক্ষেত্রে যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র এবং পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়, তাই একে যাকাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটা গরিবের অধিকার। তাই আল্লাহ যাকাত আদায় করাকে আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই যাকাত আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে গরিবের অধিকার, গরিব ব্যক্তির অধিকার। যদি আমরা না দিই আমাদের সম্পদ কি হবে না? পবিত্র হবে না। অর্থাৎ 100 টাকার ভিতরে 2.5 টাকা হচ্ছে গরিবের হক। এই 2.5 টাকা যদি আমি না দিই, গরিবের হকটা খেয়ে ফেললাম। গরিবের হক খাওয়ার কারণে আমার কি অর্থটাই, বাকি অর্থটাই অপবিত্র থেকে গেল। আর গরিবের টাকাটা যদি গরিবকে দিয়ে দেয়, আমার মূল টাকাটা আমার থেকে গেল, তখন আমার টাকাটাকে আবার পবিত্র হয়ে গেল। আর যদি গরিবের টাকাটা এবং আমার টাকাটা, দুটো টাকায় যদি আমি একত্রে মিশিয়ে
আমি নিজে খেয়ে নেই, আমার নিজের কাজে, আমার পরিবারের কাজে ব্যবহার করি, তাহলে সেই টাকাটা কি আমার হক নয়, মানুষের হক, গরিবের হক আমি কি করলাম, নষ্ট করলাম। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আমাদেরকে কি করতে হবে, গরিবের হক আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা সাধারণত প্রতি বছর বাংলাদেশে যেহেতু সরকারিভাবে যাকাত আদায় করা হয় না, আমরা নিজ উদ্যোগেই সে যাকাত দিয়ে থাকি গরিব এবং অসহায় মানুষদেরকে। যাকাত দেওয়ার জন্য কাদেরকে দেব যাকাত, সে সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ৮ শ্রেণীর মানুষকে যাকাত দিতে হবে। ৮ শ্রেণীর বাইরে কাউকে যাকাত দেওয়া যাবে না। এই ৮ শ্রেণীর মানুষ যাকাত পাওয়ার উপযুক্ত। এই ৮ শ্রেণীর মানুষকে যাকাত দিবে যদি সরকার ইচ্ছা করে, তাহলে সেই যাকাতের টাকা যারা ধনী ব্যক্তি তাদের কাছ থেকে উঠে তারপরে রাষ্ট্র সেই ব্যক্তিদেরকে, অসহায় মানুষদেরকে সে সাহায্য সহযোগিতা করতে হবে। যেহেতু আমাদের দেশে সেই সরকারি ব্যবস্থা নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, নিজ উদ্যোগে নিজেদেরকেই যাকাত দিতে হবে। যাকাতটা দেওয়ার সিস্টেমটা কি, যাকাতটা কিভাবে দিলে একজন গরিব মানুষ কিছুদিন পরে সে স্বাবলম্বী হবে, সেও একবার সময়ের ব্যবধানে যাকাত দিতে সক্ষম হবে, তাহলে আমাদেরকে সেভাবে যাকাত দিতে হবে। যাকাতটা সিস্টেমটা হচ্ছে, আপনি একটা ব্যক্তিকে যাকাত দেবেন, মনে করেন আপনি যাকাতের টাকা হিসাব করে দেখলেন আপনার যে সম্পদ রয়েছে সেই সম্পদের যাকাত আপনার প্রায় ৫ লক্ষ টাকা যাকাত আপনার উপরে ফরজ হয়েছে। ৫ লক্ষ টাকা আপনি যাকাত দিবেন এই বছর। এখন এই ৫ লক্ষ টাকা যাকাত আপনি বিশাল ব্যাপক আকারে যদি দেন, অর্থাৎ আপনি মাইকিং করলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন, বিভিন্নভাবে প্রচার চালিয়ে আপনি যাকাত দেওয়ার ব্যবস্থা করলেন, যারা গরিব অসহায় মানুষ তারা যাকাত নেওয়ার জন্য আপনার বাড়ির আশপাশে থেকে শুরু করে কয়েক মাইল পর্যন্ত কি করলো, তারা লাইন ধরে যাকাতের টাকা নেওয়ার জন্য এসেছে। আপনার কাছে যাকাতের টাকা নিতে এসে কত মানুষ পায়ের নিচে পড়ে, অথবা ভিড়ে পায়ের নিচে পড়ে, অথবা একজন আরেকজন আহত হয়ে, কিছু মানুষ মারাও গেল, কিছু মানুষ আহত হলো, কিছু মানুষ কি হলো, বেহুশ হয়ে গেল, কিছু মানুষ কি হয়রান পেরেশানি হয়ে আবার ফিরে চলে গেল। এমনটা যদি হয়, সেই যাকাত দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। সেই যাকাত দিয়ে আপনি যতটুকু সওয়াব পাবেন তার চাইতে গুনায় বেশি কামাই করবেন, কারণ যাকাত দেওয়ার সিস্টেম এটা নয়। আপনি যাদেরকে যাকাত দেবেন, মনে করেন ৫ লক্ষ টাকা আপনার যাকাত খরচ হয়েছে, আপনি বেশি নয় 10টা লোককে বাছাই করে আপনি হাজার হাজার লোককে যাকাত দিবেন, একটা কাপড় দিবেন অথবা একটা লুঙ্গি দিবেন, এই যেহেতু কিছু একটা দিবেন। যাকাতের আলাদা কাপড়, একেবারে নিম্নমানের যে কাপড় বলা হয়, যেগুলো কেউ নিতে চান, এই নিম্নমানের কাপড়গুলো আপনারা যাকাতের জন্য দিন, তৈরি করে একদম শিল্পপতিরা। এইভাবে দেওয়াটা ঠিক নয়। আমার জন্য যেটা মঙ্গল সেটার জন্য অন্যের জন্য মঙ্গল হয়, আমার জন্য যেটা ভালো সেটার জন্য অন্যের জন্য ভালো হয়, আমি যেটা করব সেটার জন্য অন্য করে, এমন চরিত্রের আমাদের অধিকারী হতে হবে। আমি ভালোটা করব আর গরিব করবে একেবারে নিম্নমানের কাপড়টা, এমনটা করা যাবে না। বেশি প্র্যাকটিক্যাল যাকাত দেওয়ার যে সিস্টেমটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আপনি 10টা লোককে বাছাই করবেন, যেই 10টা লোক খুব অসহায়, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সে চলতে পারে না, খেতে পারে না ভালো করে। 10টা লোককে 50,000 টাকা করে দিবেন, এক একটা লোককে 50,000 টাকা করে দিয়ে 10টা লোককে দিলে 5 লক্ষ টাকা হয়ে যায়। দিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ সেই ব্যক্তিটা যদি একটা অটো রিক্সা অথবা একটা মুদি দোকান দিতে চায়, অথবা ছোটখাটো একটা ব্যবসা দিতে চায়, এরকম একটা ব্যবসা ধরিয়ে ওই লোকটাকে টাকাটা দিতে হবে।
তাহলে সেই ব্যক্তিটা ভিক্ষা করবে না, সেই ব্যক্তিটা মানুষের কাছে হাত পাতবে না, সেই ব্যক্তিটা সময়ের ব্যবধানে আস্তে 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 কে সে স্বাবলম্বী হয়ে উঠবে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি ওনার কাছে কি করতে আসছেন, ভিক্ষা করতে আসছেন, সাহায্যের জন্য আসছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে কি কোনো কিছু আছে? তখন সেই ব্যক্তি বলল, নাই, কিছুই নেই, টাকা সম্পদ কিছুই নেই। আবার বললেন, কোনো কিছু কি আছে? তখন সেই ব্যক্তিটা অনেক চিন্তা ভাবনা করে বলল যে আমার বাড়িতে আমার কম্বল একখানা আছে। তখন বললেন, তুমি নিয়ে আসো সেই কম্বলটা। তখন সেই কম্বলটা নিয়ে আসলেন, কম্বলটা সাহাবীদের মাঝে বিক্রি করলেন। বিক্রি করার পরে আরো কিছু টাকা জোড়া দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কুড়াল কিনে দিলেন এবং হাতলটা লাগাই দিয়ে বললেন, যাও, এটা নিয়ে তুমি কি করো, বনে যাও, কাঠ কেটে সেই কাঠ চিরিয়ে চিরে এই কুড়াল দিয়ে চিরিয়ে বাজারে বিক্রি করো, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। ঠিকই ওই লোকটা এই কাজ করা শুরু করলেন, সময়ের ব্যবধানে সেই লোকটি স্বাবলম্বী হয়ে গেল। আমাদেরকে এমনটা করতে হবে যদি সমাজে সত্যিকার অর্থে আমরা ধনী এবং গরিবের ভিতরে পার্থক্য না রেখে আমরা যদি একই কাতারে উপনীত হতে চাই, গরিবদের সংখ্যা যদি কমাতে চাই, তাহলে আমাদেরকে এরকম সিস্টেমে জাকাত দিতে হবে। তাহলে আমাদের গরিব মানুষগুলো সময়ের ব্যবধানে তারাও স্বাবলম্বী হবে এবং জাকাত দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের আজকের যে অধ্যায়টি, সেই অধ্যায়টি থেকে আমাদের যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে যে ইসলাম অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ধনী এবং গরিব শ্রেণীর মানুষদের ভিতরে পার্থক্য দেখতে চায় না। ধনী এবং গরিব উভয়কে একই কাতারে সামিল করার জন্য ধনী সম্পদের ভিতরে গরিবের হক রেখে দিয়েছেন, আর গরিবের উপরে সেটা ফরজ করে দিয়েছেন তারা যেন সেটা দেয়। তারা যদি দেয় তাহলে গরিবরা কি করতে পারবে, সেটা পাবে এবং তারা তাদের দারিদ্রতা অভিশাপ থেকে তারা কি বাঁচতে পারবে। যারা জাকাত দিবে না তাদেরকে এই সম্পদ, এই স্বর্ণ অলংকার, এগুলো কিয়ামতের দিন সেগুলো কি আগুনে তাপ দিয়ে তাদের গলায় দেওয়া হবে, নাও তোমাদের সম্পদ, নাও তোমাদের সম্পদ, এগুলা তোমরা কি পুঞ্জীবিত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, গরিবদেরকে দাও নাই, গরিবের হক তোমরা আদায় করো নাই, নাও তোমাদের সম্পদ তোমরা এখন কি করো, রেখে দাও। এই উত্তপ্ত সেই স্বর্ণ তারা রাখতে পারবে না, এটা তাদের জন্য একটা শাস্তি। শিক্ষার্থীগণ, আমাদের যাদের উপরে জাকাত ফরজ, আমরা যেন বছরে রমজান মাসকে যদি বাছাই করে নেই, তাহলে এই বছর প্রতি রমজানেই আমরা কি করব, জাকাতের টাকা হিসাব করে আমরা দিয়ে দেব। জাকাতের টাকা যদি হিসাব না করে দেই, যে জাকাত একজন লোকে জাকাত কত টাকা হয়েছে কোনো হিসাব না করে আনুমানিক দিয়ে দিল, সেই টাকাটা জাকাত আদায় হবে না। হিসাব করে তাকে সঠিকটাই দিতে হবে। আর যদি আনুমানিক দেওয়া হয় তাহলে সেটা হবে দান। জাকাতের হক না দেওয়ার জন্য তাকে জবাব করতে হবে। প্রিয় শিক্ষার্থীগণ, তাই আমাদের যাদের উপরে জাকাত খরচ, অর্থাৎ সর্বনিম্ন 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ অর্থ যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদেরকে 1 বছর পরে, অর্থাৎ আমাদের ব্যবহৃত জিনিস বাদে অন্যান্য আসবাবপত্র, তারপরে জমিরও জাকাত রয়েছে, তারপরে চতুষ্প জন্তুরও জাকাত রয়েছে, আমাদের গৃহপালিত যেই পশু রয়েছে সেগুলোরও জাকাত রয়েছে। আমাদের এই সব কিছু হিসাব করে আমাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত হচ্ছে গরিবের হক। আমাদের আজকের এই ক্লাসের এই বিষয়গুলো আপনারা আরো ভালো করে যদি পড়েন, তাহলে আরো কোশ্চেন জাগবে এবং আপনারা কি
আরও বুঝবেন, আরও উপলব্ধি করতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেব। তাহলে আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পড়াশোনার মাঝে থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।